হয়তো আপনি জানেন না, জুমার দিনে একটি ছোট সূরা আছে, যেটা যদি ভালোবাসা ও বিশ্বাস নিয়ে পড়তে পারেন, আল্লাহ আপনার জন্য অগণিত নেকি লিখে দেন। আর সেই সূরাটি হলো সূরাতুল আল ইখলাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। ভাবুন তো, মাত্র 4টি আয়াত, কিন্তু তার সওয়াব যেন কুরআনের 1/3 মতো। তাই আজকের ভিডিও থেকে এই সূরাতুল ইখলাসের 6টি আমলকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত পাঠ করুন এবং আজকের জুমার দিনেও এই 6টি আমল অবশ্যই করুন। যদি আমরা করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নেমে আসতে পারে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত আর বরকত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এই 6টি আমল সুন্দরভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো জুমার দিনে অন্তত পক্ষে সূরাতুল ইখলাস 10 বার পড়ুন। এতে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবেন। প্রিয় দর্শক, জুমার দিনে যদি আপনি সূরাতুল ইখলাস 10 বার পড়তে পারেন, এতে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। জান্নাত এত সুন্দর, এত সুসজ্জিত হবে যে জান্নাতের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে, তার আর বের হবার মনে চাইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এমন সুখের জায়গা, যেই জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে, তার আর কোনো দুঃখ, আর কোনো কষ্ট থাকবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতকে সুন্দর করে দেখে এসেছেন। নবীজি বলেন, জান্নাতের মধ্যে মধুর ঝর্ণা রয়েছে, দুধের ঝর্ণা রয়েছে এবং শরাবের ঝর্ণা রয়েছে। ওই মধু যদি কেউ একটু খায়, তাহলে দুনিয়াতে যত প্রকার মধু খেয়েছে সব কিছুর স্বাদ সে এক নিমিষেই ভুলে যাইবে। কারণ ওই মধুর মধ্যে থাকবে 70 রকমের মজা। প্রিয় দর্শক, ওই জান্নাত যদি পেতে চান, তাহলে সূরাতুল ইখলাস প্রতিদিন কমপক্ষে 10 বার পাঠ করুন এবং যদি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ায় আমল করে যাও, পরকালে গিয়ে যেন আফসোস না করা লাগে। কারণ দুনিয়াতে যেই ব্যক্তিরা আমল করেছে, তারাও পরকালে গিয়ে আফসোস করবে। তারা বলবে, হায় রে কপাল, যদি আরেকটু ভালো করে আমল করতাম, তাহলে তো আমি আজকে ওর থেকে বেশি দামি একটা জান্নাত পাইতাম। যদি আমি আরেকটু ভালো করে আমল করতাম, তাহলে তো আজকে আমি আমার ওই প্রতিবেশী থেকেও দামি একটা জান্নাত পাইতাম। আবার দুনিয়াতে যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হইয়া কবরে যাইবে, ওই ব্যক্তিও আফসোস করবে, হায় রে কপাল, যদি আমি একটু আমল করতাম, যদি শিরক না করতাম, যদি গুনাহের কাজ না করতাম, তাহলে তো আমি আজকে একটা নিম্নমানের জান্নাত হলেও পেতে পারতাম। নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা নিম্নমানের জান্নাত দিবে, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই শান্তির জান্নাত পেতে হলে জুমার দিনে অন্তত পক্ষে 10 বার সূরাতুল ইখলাস পড়ুন। এতে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নামাজের পর 3 বার সূরাতুল ইখলাস পড়ুন। এতে আপনার ঈমান আরও শক্তিশালী হবে। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যে আমল যদি তোমরা একবার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে
সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, তো আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? সূরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা সূরাতুল ইখলাস অবশ্যই ভালোবেসে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে একদল ব্যক্তিকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এই ব্যক্তিরা কি এমন গুনাহের কাজ করেছে যেই ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিরা হলো আপনার ওই সকল উম্মত হবে যারা কুরআনুল কারীম শিখবে, না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করবেন, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীম তোমরা শিখো এবং তারতিলের সাথে পাঠ করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শোনো, যে ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকেও শিখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের একটি হরফকে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে 10টি নেক দান করেন। 2টি হরফ উচ্চারণ করলে 20টি নেক আল্লাহ তাআলা দান করেন। 3টি হরফ যদি কেউ উচ্চারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেক আল্লাহ তাকে দান করেন। প্রিয় দর্শক, এই কথা বলার একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করলেই হবে না, পাশাপাশি কুরআনুল কারীমও পাঠ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, অবশ্যই আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। 3 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সকালে ও রাতে 3 বার সূরাতুল ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। এতে আল্লাহ আপনাকে সব বিপদ থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, বিপদ আপদ দৈনন্দিন জীবনে মানুষের পিছু ছাড়ে না। আমরা যে কত রকমের গুনাহের কাজ করি, এর প্রেক্ষিতে আল্লাহ তাআলাও আমাদেরকে বিভিন্ন বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরা ফালাক ও 3 বার নাস পড়ে, তাহলে রব্বুল আলামিন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইয়াহুদি জাদু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক কষ্ট পাচ্ছেন। জিব্রাইল আলাইহিসসালাম আয়েশা বললেন, ও নবী, আপনি এই 3 কুল 3 বার করে পাঠ করে আপনার শরীরের মধ্যে ফুঁক দিয়ে দেন এবং শরীরটাকে মাসাহ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন এবং সাথে সাথে সেই জাদু কেটে গেল। প্রিয় দর্শক, অবশ্যই কোনো ব্যক্তি যদি জাদুগ্রস্ত থাকে তাহলে সে যেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার পাঠ করে তার শরীরটাকে মাসাহ করে এবং এই নিয়ত করে যে আল্লাহ, তুমি এই পবিত্র কালামে পাকের বাণীর এই কথাগুলোর উসিলায় তুমি আমার শরীর থেকে যত রকমের জাদু আছে সব কিছু নিঃশেষ করে দাও। আল্লাহ অবশ্যই নিঃশেষ করে দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবেসে পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ভালোবাসবেন। একজন সাহাবী নবীর কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। ও নবী, এতে করে আমার কি কোনো গুনাহ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি নাকি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ও আল্লাহর রাসূল, আমি এটা করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভালোবাসা থেকে আমি এটা পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, শোনো, তোমাকে আমি একটি কথা বলছি, শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে আল্লাহ সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, আমি জমিনের অমুক ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিসসালাম আকাশের সব ফেরেশতাদেরকে এলান করে দেয়, ও ফেরেশতারা, আল্লাহ আমাকে বলেছে যে জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে। আল্লাহ বলেছে আমাকে ভালোবাসতে এবং তোমাদেরকেও ভালোবাসতে। আকাশের ফেরেশতারাও তখন তাকে ভালোবাসতে শুরু করে এবং তার জন্য শুধু মাগফিরাতের দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সেই ভালোবাসার চাবি পাঠিয়ে দেন। প্রিয় দর্শক, আমরা যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারি আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর যে আমল সূরাতুল ইখলাস পাঠে ধনী হওয়ার আমল। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন আমল খুঁজে থাকি যে কিভাবে কোটিপতি হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রসিদ্ধ একটি আমলের কথা বলবো, যে আমল করলে আপনারা কোটিপতি হতে পারবেন, অচিরেই ধনী হতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটি আমলের কথা বলুন তো, যে আমল যদি আমি করতে পারি তাহলে আমি ধনী হতে পারবো এবং আমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, ও সাহাবী শোনো, আমি তোমাকে একটি আমলের কথা বলছি। তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে তোমার ঘর থেকে আল্লাহ চিরদিনের জন্য দারিদ্রতা দূর করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ব্যক্তি এই আমলটি করল, অর্থাৎ যখনই তার ঘরে প্রবেশ করল, সালাম দিয়ে প্রবেশ করল ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে বরকতে আল্লাহ কিছুদিনের মধ্যেই তার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ঘর থেকে যদি দারিদ্রতাকে দূর করতে চায়, সে যেন সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে এবং সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ তাকে অবশ্যই ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ধনী হইতে মনটায় চাইলে অবশ্যই আমলটি করুন। আমরা যা কিছুর প্রয়োজন মনে করি একমাত্র আল্লাহর কাছে চাইব। দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে কোনো লাভ নেই। দুনিয়ার মানুষ হলো স্বার্থপর। একবার দান করবে, দ্বিতীয়বার দিবে, তিনবারের বেলায় অবশ্যই তার মনটাকে মলিন করে ফেলবে। প্রিয় দর্শক, আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমার এমন মহান মালিক, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়, আর তুমি যদি আমার কাছে না চাও, আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যত কিছুর প্রয়োজন পড়ে একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাও, আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনে সূরাতুল ইখলাস পাঠ করলে অনেক বেশি সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটি হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনটি অনেক বেশি দামি। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, এই দিনই আল্লাহ তাআলা কিয়ামত করবেন পৃথিবীকে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই জুমার দিনে বেশি বেশি সূরাতুল ইখলাসের আমলগুলো করব। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, জুমার দিনে যদি আপনি সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করেন, আল্লাহ আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, আপনি জানতে পারবেন জুমার দিনে ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করলে আল্লাহ আপনাকে কি সেই পুরস্কারগুলো দিবেন। চলুন আমরা সেই 6টি বিশেষ পুরস্কারের কথা জেনে নেই। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ আপনাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে যখন বান্দাবান্দির আমলনামা থেকে নফল ইবাদতের ঘাটতি হয়ে যাবে, যখন মিজানের পাল্লা একটু হালকা হয়ে যাবে ডান দিক, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দাবান্দির আমলনামায় নফল ইবাদত রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বেশি বেশি পরিমাণে নফল আমল করো। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রমজান মাসে যদি একটি নফল আমল করেন, সেই নফল আমলের দাম হয় একটি ফরজের সমতুল্য। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, রিজিকের 300 দরজা আল্লাহ খুলে দেন, অর্থাৎ তার কাছে শুধু রিজিক আসতেই থাকে। আল্লাহু আকবার। এমন এমন জায়গা থেকে রিজিক আসে যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। 3 নম্বর যেই পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 300টি দরজা আল্লাহ খুলে দেন। দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে শান্তিতে থাকে যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত থাকে। প্রিয় দর্শক,
যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত থাকে না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি অশান্তিতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করতেন। তারপরে যেই 4 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন, সে উম্মতকে আমি চিনি। সে অনেক বছর জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লার ন্যায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে বলবেন, ও বান্দা, তুমি কি জান্নাতে যেতে চাও? ওই ব্যক্তি বলবে, অবশ্যই যেতে চাই। আল্লাহ তখন বলবেন, যাও, আমি তোমাকে এমন একটি জান্নাত দান করলাম, যেই জান্নাতের আয়তন বা পরিধি হবে তুমি যেই দুনিয়াতে ছিলে ওই দুনিয়ার থেকেও 10 গুণ বেশি বড়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো যদি কোনো ব্যক্তি জুমার দিন ওজুর পর সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই 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 জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। সুবহানাল্লাহ। তারপরের যেই পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। তার প্রতি আল্লাহ তাআলার আর কোনো রাগ থাকবে না। প্রিয় দর্শক, আল্লাহর রাগ অনেক বড় কঠিন একটি জিনিস। আল্লাহ যদি কারো প্রতি রাগান্বিত হয়ে যান, তাহলে অনেক 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 বিপদের মধ্যে ওই ব্যক্তি পতিত হয়। আমরা চাই না আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত হন। সর্বশেষ নাম্বার যেই পুরস্কারের কথা বলবো, সেই পুরস্কারটি হলো, যদি আল্লাহ আপনাকে কবুল করে নেয়, মৃত্যুর পর আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল আল্লাহর জান্নাত।